বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন জব ভ্যাকেন্সি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে যে নতুন জব ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো, কোম্পানিটির নাম হলো মেড প্লাস। মেড প্লাস কোম্পানি 2025 সালের জন্য কিন্তু তাদের ভ্যাকেন্সি ওপেন করে দিয়েছে। কোন লোকেশনে আপনার কাজটা হবে, কত টাকা আপনার স্যালারি হবে, কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে, কত কী এজ থাকলে আপনি করতে পারবেন, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখবেন, ভালো করে ইনফরমেশন নিয়ে কিন্তু জবটিতে আপনারা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন। ভিডিওটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে আপনার দ্বারা আরও অনেকে উপকৃত হয়। বন্ধুরা, আমার ভিডিও আপনার কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করেও আপনারা জানাতে পারেন। আর যদি আপনার অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু আপনি আমাকে মেনশন করতে পারেন। সেখানে কিন্তু অবশ্যই আপনার কোয়ালিফিকেশান, আপনার এজ আর আপনার লোকেশনটাও কিন্তু মেনশন করবেন। তাহলে আমি চেষ্টা করব আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার। বন্ধুরা, আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আর একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, সেখানেও বিভিন্ন রকম জবের আপডেট দিয়ে রাখি, যার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডেসক্রিপশানে বা আমার চ্যানেলের হোম পেজে পেয়ে যাবেন। তো সেগুলো কিন্তু একটু ফলো করে রাখবেন নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা মেড প্লাসের জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, মেড প্লাস হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম ফার্মেসি চেন, যারা 14টি রাজ্য আর 680টিরও বেশি শহরে 4,500টিরও বেশি ফার্মাসি স্টোর রয়েছে। তার মার্কেটের কেপ রয়েছে 10,000 কোটি টাকা। প্রতি মাসে 1,20,00,000 গ্রাহকদের সেবা প্রদান করছে কিন্তু মেডপ্লাস কোম্পানি। আমাদের আমাদের বিশাল কর্মী বাহিনীদের 24,000-এরও বেশি কর্মচারী রয়েছে এই মেডপ্লাসের মধ্যে, মানে মেডপ্লাসে কাজ করছে, যার মধ্যে 32% হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট যারা কাজ করছে মেডপ্লাসের মধ্যে। তো আমরা যে আজকে ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করব মেডপ্লাসে, এটা কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। তো ভালো করে মন দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন, ভালো করে ইনফরমেশান নেবেন, তারপরেই কিন্তু জবটির জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আজকে যে আমরা মেড প্লাসের ভ্যাকেন্সিগুলো নিয়ে আলোচনা করব, সেখানে কিন্তু দুটো ভাগের কিন্তু ভ্যাকেন্সি আপডেট আমি আলোচনা করব। একটা হচ্ছে ফার্মেসি বা স্টোর, আর একটা হচ্ছে ওয়্যারহাউস। প্রথমে আমরা আলোচনা করব ফার্মেসি নিয়ে, যে ফার্মেসিতে কাজ করতে গেলে আপনাকে কী কী ক্রাইটেরিয়া, কত টাকা স্যালারি, কী এজ লিমিট আপনাদের এসব থাকবে, সেটা নিয়ে কিন্তু আমি প্রথমে আলোচনা করছি। ভালো করে বন্ধুরা মন দিয়ে শুনবেন। মেড প্লাসের ফার্মেসি বা স্টোরে কাজ করার জন্য কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে 10 পাস, 12 পাস বা স্নাতক। এই তিনটে যোগ্যতা থাকলে কিন্তু আপনি স্টোরে কাজ করতে পারবেন। এখানে আপনার স্যালারি থাকবে, সিটিসি আপনাকে দেয়া হচ্ছে 18,507 টাকা। এর সঙ্গে মানে ইনক্লুডেড থাকছে গ্র্যাচুইটি, কিন্তু এর সাথে ইনক্লুডেড থাকছে। গ্রস স্যালারি থাকছে আপনার 15,107 টাকা। টেক হোম স্যালারি হচ্ছে আপনার 13,837 টাকা। এটা কিন্তু আপনার টেক হোম স্যালারি। বন্ধুরা, এর সাথে কিন্তু আপনারা 5,00,000 টাকার অ্যাক্সিডেন্টাল বিমা যেটা হয় পলিসি, সেটা কিন্তু আপনারা 5,00,000 টাকার অ্যাক্সিডেন্টাল বিমা আপনারা পেয়ে যাচ্ছেন কোম্পানির তরফ থেকে। বিনামূল্যে হোস্টেলে থাকার ব্যবস্থা পাচ্ছেন কোম্পানির তরফ থেকে। এছাড়াও সেলস ইনসেন্টিভ হিসাবে এখানে পারফরমেন্সের ওপর ভিত্তি করে প্রতি মাসে 4,500 টাকা অবধি কিন্তু আপনাদের দেওয়া হবে। রিটার্নস বোনাস হিসাবে আপনাকে যে গ্র্যাচুইটি থাকবে, রিটার্ন বোনাস হিসাবে আপনাকে দেওয়া হবে। 3 বছর পরে যদি আপনি তোলেন তাহলে আপনি পাবেন 1,00,000 টাকা, 2 বছর পরে হলে আপনি পাবেন 50,000 টাকা, আর 1 বছর পরে হলে কিন্তু আপনারা পাবেন 18,000 টাকা। এইভাবে কিন্তু আপনারা রিটার্ন বোনাস হিসাবে কিন্তু আপনারা কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছেন। বার্ষিক কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি, মানে যে ইয়ারে, মানে প্রতি বছরই যেভাবে আপনারা পারফরমেন্স করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারিটা এখানে বৃদ্ধি পাবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব যে এবার এদের এজ লিমিটটা কি আপনাকে ফলো করতে হবে ফার্মাসিস্টের জন্য বা ফার্মাসিতে বা স্টোরে কাজ করার জন্য। এজ লিমিট আপনার থাকবে এখানে 19 থেকে 32-এর মধ্যে। ফার্মাসিদের জন্য 19 থেকে 32-এর মধ্যে কিন্তু এজ লিমিট থাকবে। বন্ধুরা, এটা কিন্তু আপনারা ভাববেন না যে ব্যাঙ্গালোরে গিয়ে চাকরি করতে হচ্ছে মানেই আপনার কোনো অসুবিধা হবে, কারণ এখানে কিন্তু কোম্পানির তরফ থেকে বিনামূল্যে কিন্তু হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে, আর ইনসেন্টিভ হিসাবেও কিন্তু আপনারা 4,500 টাকা এক্সট্রা ইনকাম করতে পারছেন। তো সেক্ষেত্রে আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আর একটা কথা আমি বলে রাখি, ভিডিওর আগে বলতে হয়তো আমি ভুলে গেছিলাম, এইটা কিন্তু আপনার ডিরেক্ট পেরোল, ফুল টাইম কাজ, ডিরেক্ট পেরোল, মানে মেড প্লাসের ডিরেক্ট পেরোলে কিন্তু আপনি কাজ করবেন।
কোনো থার্ড পার্টি নয়, কোনো ভেন্ডার নয়, ডিরেক্ট পেরোলে মেডপ্লাসের কিন্তু আপনি কাজ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিরেক্ট পেরোলে কাজ করলে যা যা সুবিধা কোম্পানির থেকে প্রোভাইড করা হয় সেই সব কটা সুবিধাই কিন্তু আপনারা মেডপ্লাস থেকে পেয়ে যাবেন। এবার চলুন বন্ধুরা আমরা দেখে নিই ওয়্যার হাউসে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে মেডপ্লাসের ওয়্যার হাউসে কাজ করার ক্ষেত্রে। মেডপ্লাসের ওয়্যার হাউসে কাজ করার ক্ষেত্রে বন্ধুরা এখানে আপনার কোয়ালিফিকেশান লাগবে 10 পাস। আপনি যদি 10 পাস হন তাহলেই কিন্তু আপনি মেডপ্লাসে অ্যাপ্লাই করতে পারবেন ওয়্যার হাউসের ক্ষেত্রে। আর যদি 10 প্লাস নাও হন, 8 প্লাস হলেও কিন্তু মানে আপনার যদি 10 প্লাসে যদি 10 ক্লাস 10-এর যদি কোনো রকম ডকুমেন্টস থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মানে 10 পাস হোক বা ফেল হোক তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এবার দেখে নেবো আমরা এখানে স্যালারি কী দেওয়া আছে। স্যালারিও এক্ষেত্রেও সেম দেওয়া আছে, 18,507 টাকা সিটিসি। এখানেও কিন্তু আপনি গ্র্যাচুইটি পাবেন সেম যা ছিল আগেরটা, মানে ফার্মাসিস্টের ক্ষেত্রে যে 3 বছর পরে রিটার্ন, 2 বছর পর, 1 বছর পর, সেমই এখানেও আছে। গ্রস স্যালারি 15,107 টাকা, টেক হোম স্যালারি আছে 13,837 টাকা। ওয়্যার হাউসের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কোনো রকম ইনসেন্টিভের সুবিধা এখানে নেই, কিন্তু আপনাদের ওয়্যার হাউসের ক্ষেত্রে কিন্তু বিনামূল্যে হোস্টেলের ব্যবস্থা করা আছে। আর যেসব এমপ্লয়িরা এখানে কাজ করবে তাদেরকে কিন্তু বিনামূল্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, দুপুরের খাবার আর রাতের খাবার কিন্তু বিনামূল্যে কোম্পানির থেকে দেওয়া হবে। মানে ওয়্যার হাউসের স্টাফরা কিন্তু শুধুমাত্র মানে ইনসেন্টিভ পাচ্ছে না, এখানে তারা কিন্তু 3 টাইমের যে ফুডটা তারা কিন্তু সেটা ফ্রিতে পাচ্ছে, প্লাস থাকা ফ্রি, মানে খাওয়া থাকা কিন্তু আপনার ফ্রিতে হয়ে গেল। কারণ অনেকেরই মনে হতে পারে ব্যাঙ্গালোরের মতো জায়গায় গিয়ে কম স্যালারি হয়তো কম লাগতে পারে, বা তাদের জন্য কিন্তু এই একটা সুবিধা মেডপ্লাস করে দিয়েছে। বন্ধুরা এক্ষেত্রেও কিন্তু আপনারা ওয়্যার হাউস বলে কিন্তু ভাববেন না যে থার্ড পার্টি বা ভেন্ডারের আন্ডারে, এটাও কিন্তু ডিরেক্ট পেরোল, আপনি ডিরেক্ট পেরোলে কিন্তু কাজটা করবেন। বার্ষিক বেতন আপনার এখানে যেমন বৃদ্ধি পায় তেমনই বৃদ্ধি পাবে, মানে আপনার পারফরমেন্স অনুযায়ী কিন্তু এখানে আপনার স্যালারিটা কিন্তু বৃদ্ধি পাবে। ওয়্যার হাউসের ক্ষেত্রেও কিন্তু 5 লাখ টাকা অ্যাক্সিডেন্টাল পলিসি কিন্তু এখানে করানো হবে আপনাকে। তো এই সেম জিনিসই থাকছে ওয়্যার হাউস আর ফার্মেসি স্টোরের ক্ষেত্রে। তো আর দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। এখানে কিন্তু এজ লিমিট ওয়্যার হাউসের ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে 19 থেকে 35-এর মধ্যে আপনার এজ লিমিট যেন হয়, 19 থেকে 35-এর মধ্যে। আমি একটা কথা সবার শেষে বলবো যে ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করার জন্য কিন্তু অনেকেই ইন্টারেস্টেড আপনারা আছেন, সেটা আমি জানি। তো দেরি করবেন না, ভালো স্যালারি দিচ্ছে, ডিরেক্ট পেরোলে কাজ, কোনো ভেন্ডারের আন্ডারে নয়, কোনো কিছু নয়। আমি সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেবো, ইনফরমেশান দেওয়াটাই আমার আপনাকে কাজ। আর একটা কথা, এই কাজটার জন্য কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা কারোকে দিতে হবে না, কোনো রকম, আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। এবার আমরা একটু আলোচনা করে নিই যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে এই জবটা করার জন্য। ডকুমেন্টসগুলি হলো অবশ্যই আপনার বায়োডাটা ও সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট, 4 কপি ফটো তো লাগবেই, আর ব্যাঙ্ক ডিটেলসও কিন্তু লাগবে এর ক্ষেত্রে। আর ইন্টারভিউতে যদি যান আপনারা তখন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মাল ওয়্যার আর ফর্মাল শু তো ম্যান্ডেটারি থাকে, সেটা আপনারা সবাই জানেন, এতদিন ধরে আপনাদের সেটাই আমি বলে যাই যে ফর্মাল শু আর ফর্মাল ড্রেস কিন্তু প্রতিটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যারি করবেন। তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে ওয়্যার হাউসে কাজ করার, মানে ওয়্যার হাউস আর ফার্মেসিতে কাজ করার জন্য মেডপ্লাসে আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে, কোন লোকেশনে আপনার কাজটা হচ্ছে। মেডপ্লাসে আবারও বলছি না কিন্তু মেডপ্লাসে ডিরেক্ট পেরোলে কাজ হবে বন্ধুরা, তো কাজটা কিন্তু কেউ মিস করবেন না। এবার চলুন আমরা দেখে নিই যে মেডপ্লাসে কাজ করার জন্য আপনাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি দেখবেন ওখানে HR নাম্বার দেওয়া আছে, ভালো করে আগে ভিডিওটা দেখে নেবেন, নিয়ে ইনফরমেশান নিয়ে কিন্তু HRকে কল করবেন, সিভি পাঠিয়ে আপনারা কিন্তু জবটার জন্য অ্যাপ্লাই করবেন। পুরো ভিডিওটাতে কিন্তু ভালো মতো আমি ইনফরমেশান দিয়ে দিয়েছি, কি কাজ, কোথায় লোকেশন, সবটা জেনে নিয়েই কিন্তু আপনারা কলটা করবেন, নাহলে কিন্তু আপনাদেরও অসুবিধা হবে, যে কোম্পানিটাকে কল করবেন যে HRকে তারও কিন্তু আপনাকে বোঝাতে অসুবিধা হতে পারে। তো মন দিয়ে দেখে নিয়েই কিন্তু আপনারা জবটিতে অ্যাপ্লাই করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার ভিডিও সে পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।